হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এশাকুন ব্লগ। তো আজকে আমি নিয়ে চলে এসেছি 1 ফেব্রুয়ারির একটা আউটডোর শ্যুটের ভিডিও, যেটা হচ্ছে মিউজিক ভিডিওর ওপরে শ্যুটটা হচ্ছিল। তো আমি চলে এসেছি ফার্স্টে 1 নম্বর থেকে আমাকে রাহুলদা পিক আপ করে নিয়েছে। তো এই হলো রাহুলদা আর ওই হলো অগ্নিপর্ণাদি। তো ওই অগ্নিপর্ণাদি হচ্ছে ফিমেল মডেল আর সামনে অর্কদা বসেছিল, অর্কদা মেল মডেল। সো দুজনে খুব ভালো শ্যুট করেছে, সেটা তোমাদের সামনে আমি তুলে ধরবো। তো খুব মজা, খুব এক্সপিরিয়েন্স, অনেক কিছু গ্যাদার করে আর কি দিনটা কাটিয়েছি। তো গাড়িতে করে ফার্স্টে যাচ্ছিলাম, যেতে যেতে দেখলাম অনেকটা লেট হয়ে যাচ্ছে, তার জন্য আমি গাড়িতেই মেকআপ করা শুরু করে দিলাম। ফার্স্ট টাইম গাড়িতে বসে কাজ করার ব্যাপারটাই আলাদা। তো তারপরে আমি আমার মতো স্টেপ বাই স্টেপ করে দিদিকে যতটা পেরেছি আমার তরফ থেকে বেস করে দিয়ে প্রপার সেট করার চেষ্টা করে দিয়েছি। তো আমাদের প্রচণ্ড হাসি মজার মধ্যে থেকে কাজটা চলছিল, মানে বোঝাই যাবে না যে আমাদের ফার্স্ট টাইম মিট সবার। তো আমি তো সবাইকে প্রথমবার দেখেছি, প্রথমবার চিনেছি সবার সাথে। বিশেষ করে রাহুল দার সাথে কাজ করে প্রচণ্ড ভালো লাগলো, কারণ মানুষটা খুবই ভালো। একজন অ্যাজ আ ডিরেক্টর এত সুন্দরভাবে কাজ করে, অ্যান্ড অ্যাজ আ ডিরেক্টরে এত সুন্দরভাবে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, সমস্ত কিছু, সেই ভিডিওগুলো আমি তোমাদের সামনে অবশ্যই তুলে ধরার চেষ্টা করব যতটা যা পারবো। তো খুব খুব ভালোভাবে শ্যুটটা আমরা করেছি সেদিনকে। ঠিক লাগছে? এখন কিছু বুঝতে পারি না, তুমি বলো। হালকা ঠিক, বেশ ভালো লাগছে, খুব ভালো লাগছে। কারণ এখনো আই মেকআপ, লিপস সব ওখানে গিয়ে হবে। গাড়িতে বসে বসে পুরো বেস কমপ্লিট। তো গাড়িতে বসে তো বেসটা কমপ্লিট হয়ে গেছিলো। তো ওখানে গিয়ে আমরা আই মেকআপ সমস্ত কিছু গাড়িতেই করে দিয়েছিলাম। তো তারপরে দেখতেই পাচ্ছ যে দিদি গাড়িতে বসেই নেলস টেলস করেছে, মানে যতটা কাজ এগিয়ে রাখা যায়। আমাদের ঢোকার কথা ছিল, আমরা 11টায় গাড়িতে উঠেছি, ঢোকার কথা ছিল 12টা, 12:30টার মধ্যে আমরা ঢুকেও হয়েছিলাম, বাট এটা ঢুকতে ঢুকতে আমাদের হয়েছে 1:30। এতটাই লেট, মানে আমরা পেছন রাস্তা দিয়ে গেছি, সামনের রাস্তা দিয়ে যেতে পারিনি। গাড়ি অতটা বুঝতে পারিনি, আসলে ওনারা ফার্স্ট টাইম গেছে, আমি সেকেন্ড টাইম এই নিয়ে। বাট আমি তো মেকআপ করাতে ব্যস্ত ছিলাম, তাই হয়তো রাস্তাঘাট দেখিনি। আর বর্তি বিলে যাওয়ার রাস্তা এতটাই সরু, এতটাই মানে মানে অচপাড়াগা বলতে গেলে, মানে বোঝাই যায় না কোন রাস্তা দিয়ে ঢুকবো, কোন রাস্তা দিয়ে বেরোবো। তো সেই করতে করতে সর্ষের ক্ষেত দেখতে দেখতে আমরা এত সুন্দরভাবে একটা জায়গায় পৌঁছে গেছি। সেখানে গিয়ে আমরা গাড়িতে বসেই আদার্স পুরো মেকআপটা করালাম। দেন দাদাকেও করিয়েছি হালকা, আর দিদিকেও করিয়েছি। তো দুজনকে করানোর পরে তারা নৌকায় উঠলো। মানে নৌকায় ওঠার পর যা ঘটনা ঘটলো, হাসতে হাসতে পুরো পাগল হয়ে গেছি আমি, এমন অবস্থা। তো সেখানে ওরা শ্যুট করতে বসে পড়েছে অলরেডি, যে প্রচণ্ড এক্সাইটেড যে একটা ভর্তির বিলে এরকমভাবে একটা ইউনিক টাইপ অফ শ্যুট। সবাই, মানে আমি নিজে যখন বসে দেখছিলাম, মানে আমার নিজেরই ভালো লাগছিলো যে কবে আমিও কিছু শ্যুট শ্যুট করবো এই ভর্তির বিলে। তো যাই হোক, খুব ভালো লাগছিলো দেখতে। আর মিউজিক ভিডিওর ওপর একটা ভিডিওটা হচ্ছিলো, তো খুব ভালো লাগছিলো। আর রাহুল দা ভিডিওগ্রাফি করছিল অ্যান্ড ফটোগ্রাফি করছিল, তারপরে সমস্ত রকমের এক্সপিরিয়েন্স এখানে হয়েছে। তো এই জিনিসটার উপর যে আমরা শ্যুট শ্যুট করলাম, শ্যুট করার পরে যখন লাস্টে গিয়ে রাহুল এই দাদা অর্কদা আর অগ্নিপর্ণাদি যখন দাঁড়িয়ে পড়েছে নৌকার ওপরে, তখন পুরো নৌকাটা উল্টে গেছিলো। তো সেই ভিডিওটাও আমি তুলে ধরেছি তোমাদের সামনে। তোমরা এখন পুরোদের শটটা দেখো, কতটা সুন্দর মিষ্টি প্রেমের জুটির মতো লাগছে। তো খুবই ভালো লাগছিলো দেখতে। আর দাদা তো সমানে ভিডিওগ্রাফি করেই যাচ্ছে যে কোন দিক থেকে অ্যাঙ্গেল নিলে ভালো লাগে। তো এই করতে করতে এই যে বাঁশের তলা, এই তলা দিয়ে আমরা নৌকার ওপরে মানে শুয়ে পড়েছি, শুয়ে আমরা নৌকা থেকে এপারে বেরিয়েছি। আর দেন দাদা বাঁশের ওপর থেকে ড্রোন শট, যেহেতু ড্রোন ছিল না হাতে, তাই ড্রোন শটটা নেওয়ার চেষ্টা করেছিল। আর এখানে তো প্রচুর অ্যানিমালস ছিল, তো সেইখানে আমরা দেখছিলাম। তারপরে এই যে যেইভাবে দিদি দাদা শুয়ে শুয়ে আসছে, এইরমভাবেই এক্স্যাক্টলি হয়েছিল। আমরাও এরমভাবে এসছি এপারে। তো তারপরে আর কি সমস্ত রকমের শ্যুট টুট ওরা ওদের মতো দিক থেকে এক্সপ্রেশন দেওয়া, মানে সর্ষের ক্ষেতে পাশ দিয়ে সত্যি দুজন যে মাঝি ছিলেন, ওনারা দুজন প্রচণ্ড কোঅপারেটিভ করেছে। যেভাবে আমরা বলেছি যে এইভাবে শ্যুটটাকে করবো, এইভাবে করবো, ওনারা দুজনে খুব ভালোভাবে কাজটা তো করেছে। তো আমাদেরও ভালো লেগেছে। আর আমি দুজনকে মেকআপ করেছি, দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর লাগছে ওনাদের, দিদিদের। তো তারপরে আমি যখন ডাম্বেলটা মানে ক্যামেরাটা ধরলাম, ধরার পরে যে কি ভারী, আর ভারী দেওয়ার পরে এবার যখন দাদা দিদিদের রাগ ভাঙানোর অভিযানের একটা পালা চলছিল, তারপরে হঠাৎ করে তারা পড়ে যায়। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। শুট করতে করতে জলে পড়ে গেছে। আমি ফেলবো না, আমি পড়লাম না, এটা পড়ে গেল, সেটাই তো, দাঁড়িয়ে থেকে পড়ে গেছে। আসলে দাঁড়িয়ে শ্যুটটা করাটা উচিত হবে। আস্তে 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 বাস 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 বাস। এটা ভাইরাল আগে হবে।
দাদার অবস্থা কি? দাদাও ভিজে গেছে। এই বাবা, এই জন্য একটু ওজন থাকা দরকার, যাতে বসে থাকে ভারী থাকে নৌকা, যাতে না উল্টায়। আর ভিজিও না। তারপরে দিদি মনে হচ্ছিল যে দিদি আরেকবার পড়বে, ভিজিয়ে ঠিজিয়ে এমনিই তো পুরো ভিজে গেছে, তার মধ্যে আরও জল দিয়ে শরীরটাকে ভিজিয়ে নিয়েছে। তার মধ্যে এত মানে গা চুলকাচ্ছিল। তারপরে আমি আমার বাড়িতেও নিয়ে এসেছি। আর তখনই রাহুলদা আমাদের পেয়ারা মাখা নিয়ে চলে এসছে। অনেকক্ষণ প্রচণ্ড খিদে পেয়েছিল সত্যি কথা, তাই আমরা পেয়ারা মাখা খেয়ে নিয়েছিলাম। দেন রাহুলদার গাড়িতে করে আমরা তিনজনে সবাই চলে এসেছি। খুব ভালো শ্যুট হয়েছে, ভীষণ ভালো লেগেছে শ্যুটটা করে সত্যি। তো খুব এক্সপিরিয়েন্স হলো, মানে অনেক কিছু। এরপরে আবার রাস্তায় বাড়ি ফেরার সময় আরও এক্সপিরিয়েন্স। দারুণ লেগেছে আজকে শ্যুটটা করে, এটা সব থেকে বড় জিনিস। বিশাল ভালো লেগেছে, আমি ফার্স্ট টাইম করেছি, আমার ভীষণ ভালো লেগেছে। মানে শ্যুটটা করতে গিয়ে যে কতটা হাসি মজা, মানে বিপদ সব কিছু ছিল। এই একটা গলির ভেতরে, ওখানে তো রাস্তা পুরো অন্ধকার, দেখতেই পাচ্ছ এতটা অন্ধকার। তার মধ্যে গাড়ি গলিতে ঢুকে গেছে, বেরোতে চাইছিল না দাদা, সে বলে গাড়িটাকে বার করছে। মানে কি অবস্থা, যা তো অবস্থা। তারপরে দিদির ফোন খারাপ হয়ে গেছে, দিদির ফোনকে আবার নিয়ে গেলাম সার্ভিস সেন্টারে। সেখানে গিয়ে ফোনটাকে একদিনের জন্য রাখা হলো। দেন দাদা আবার খাবার আনতে গেল, সেই জন্য আমরা বাড়ির সামনে প্রায় এসে গেছি। দাঁড়িয়েছিলাম, দাদা খাবার আনছিল বলে। তো সেখানে খাবার আনতে গিয়ে আবার বাড়িতে ঢুকলাম। বাড়িতে এসে দাদা খাবার খেলো, দিদি খাবার খেলো, চাউমিন খেলো সবাই। তো যাই হোক, সব কিছু মিলিয়ে ওভারঅল মানে দিনটা দারুণ কেটেছে। চলেন, টাটা, বাই।